হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেল ইওর লাভ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো সকাল সকাল প্যাকেট হাতে তোমাদের জন্য আমি একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। তো ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা রান্নার রেসিপি ব্লগ হতে চলেছে। কিন্তু যেহেতু আমি শাড়ি পরে করেছি, আর শাড়ি পরলে তো আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে যায়, আমি শাড়ি একদম ক্যারি করতে পারি না। তো যাই হোক, তবুও একটুখানি চেষ্টা করলাম যে চলো আজকে শাড়ি পরে কাজকর্ম করি। তো শাড়ি তো খুলে খেলা যাচ্ছিলো। যাই হোক, আমি এদিক থেকে গুজে ওই দিক থেকে গুজে আটপৌড়ে করে পরে কোনো রকমের কাজকর্মগুলো সামলালাম। আর হ্যাঁ, আমার শাড়ি পরার কারণ ছিল, আমি আজকে ভেবেছিলাম শাড়ি পরে করে রিলস করব। তো যার কারণে কিন্তু আমি শাড়ি পরেছিলাম। আর ভাবলাম শাড়ি পরে যখন রিলস করছি, তাহলে তোমাদের সাথে ব্লগটাই বা কেন শেয়ার করব না। তো এই দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে মশলা, আজকে কোনো বাটাবাটির কেস নেই, আজকে কিন্তু মশলাগুলোকে গুতিয়ে গুতিয়ে ভাঙার কেস। মানে মশলাগুলোকে ক্রাশ করে আজকে রান্না করবো, বুঝলো তো? পুরো পেস্ট করব না। আজকে কি রান্না করতে চলেছি বলো তো? সেটা দেখতে গেলে তো ফুল ভিডিও দেখতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে নিও, তাতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই দেখো, আমার কিন্তু এখনও চলছে গুতোগুতি করা, কারণ এখনও অবধি ভাঙছে না। আর আমি গল্প করছিলাম, আমার একটা ফ্রেন্ড এসেছিলো বাড়িতে, তো তার সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। তো যাই হোক, তার কিছু কথা শুনে আমি একটুখানি হাইপার হয়ে গেছিলাম। তো আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছিলে, তাকে আমি রীতিমতন বকাবকি করেছি, তুই এটা কেন করছিস। ফ্যামিলিগত একটু প্রবলেম ছিল। তো তারপরে তার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো কি রান্না করছি চলো সেটা তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ বাটিতে কিন্তু কাঁকড়া নেওয়া আছে। কাঁকড়া খেতে খুব ভালো লাগে, আর কাঁকড়ার ঝালটা তো অসাম লাগে। তো আজকে কাঁকড়ার ঝাল রান্না করব। কিভাবে রান্না করছি সেটা দেখো। প্রথমে কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি যেতটুকুনি দরকার। আমি কিন্তু তেল প্রচুর পরিমাণে খাই না, খুব মানে যেটুকু দরকার আমি পরিমাণ মতো কিন্তু তেল পছন্দ করি তরকারিতে। তারপরে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রাখা যে লবণ হলুদ মাখিয়ে রেখে যেই কাঁকড়াগুলো রেখেছিলাম, সেইগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সুন্দর করে ভাজার জন্য। আর এই দেখো, এগুলো কিন্তু সেই একদম বেশ সুন্দর ক্রাঞ্চি মতন ভাজা হয়ে গেছে যখন, তখন কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠ্যাংগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম। এখানে ছোট ছোট দুখানা পেঁয়াজ আমি নিয়েছিলাম, যেহেতু আমার কাঁকড়ার পরিমাণটাও খুব অল্প ছিল, তো যার জন্য পেঁয়াজের পরিমাণটাও কিন্তু কম নিয়েছে। আর হ্যাঁ, মশলাও কিন্তু অনেকগুলো নিইনি। তো দেখতে পাচ্ছ মশলাটাও কিন্তু কমই রয়েছে। এখানে মশলা বলতে দেখতেই পারলে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আছে। যেহেতু বাচ্চা খাবে, মানে গোপালও খাবে, তাই কিন্তু আমি শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি। আর প্যাকেট ছিঁড়তে যে আমার কি ভালো লাগে, এটা রান্না করতে আমার লাগবে। এটা কিসের প্যাকেট বলো তো? জানি অনেকেই জানো, এটা হচ্ছে ম্যাগি মশলার প্যাকেট। তো রান্নাতে একটুখানি ম্যাগি মশলা দিলে পরে ভালো লাগে, মানে এই কাঁকড়া রান্নায় বিশেষ করে। আমি তো গরম মশলা অ্যাড করব না, তো আমি ম্যাগি মশলাটা দিয়ে করব। তো এই দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে ম্যাগি মশলাটা ছিঁড়ে নিয়েছি। ভাবছিলাম তোমাদেরকে বলবো, বলো তো এটা কিসের প্যাকেট। তো এই দেখো, আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমার মশলাটা ওইদিকে কষানো হয়ে গেছিলো। তো জিরের গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে আমি সামান্য পরিমাণে নাড়াচাড়া করে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। তার কারণ জিরের গুঁড়োতে খুব একটা বেশিক্ষণ রাখলে পরে একটু পুড়ে পুড়ে ধরলে ওটা কিন্তু ভালো লাগে না, স্মেলটা খুব বাজে আসে। আর তারপরে আমি কিন্তু একটু কেচাপ দিয়েছিলাম জাস্ট কালারের জন্য। আর আমার ঘরে যেহেতু টমেটোটা ছিল না, সেই টমেটোর যে একটা ফ্লেভার সেটা আনার জন্য কিন্তু আমি কেচাপটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেল, আমি কিন্তু ওর মধ্যে কাঁকড়াটাও ছেড়ে দিয়েছি। আর কাঁকড়াটা ছেড়ে দিয়ে দেখো, আমি একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো আমি জলটা দিয়ে একটুখানি ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে এটা যখন গ্রেভি গ্রেভি থেকে একদম শুকনো শুকনো হয়ে এসেছে, তো তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি। মানে এটাকে ঝাল বলা হলো কাঁকড়ার। আর এটা খেতে এত অসাম লাগে, খুবই টেস্টফুল লাগে। আমি তো এইভাবে রান্না করি, তোমরা আর কে কীভাবে রান্না করো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, পরিমাণ মতন কিন্তু আমি লবণ হলুদও দিয়েছিলাম, যেটা বলা হয়নি। তো চলো ফাইনালি আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। তো স্মেলটা যা বেরিয়েছে, আর আমার হাতের রান্না এমনিও সুন্দর। তো এই দেখো, আমি একটা প্রথমেই বড় দেখে ঠ্যাং চিবিয়ে খেলাম, খেয়ে এসে আমার ভালোই লাগলো। তো চলো বাই বাই, আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, বাই বাই। আর যেহেতু এটা আমি রাতে পোস্ট করবো, তাহলে আমি আগে থেকে গুড নাইট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। টাটা।